লোকসভার আগে রণনীতি বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গতকালের এই ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে এই এবারের ভোট প্রতিরোধের প্রতিশোধের বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন লোকসভার আগে যে রণনীতি বৈঠক হয়েছে সেই বৈঠকে ভার্চুয়ালি অভিষেকের বার্তা। তিনি বলছেন এবারের ভোট প্রতিরোধের প্রতিশোধের এবারের লোকসভা ভোট। ভার্চুয়াল বৈঠকে মন্তব্য অভিষেক ব্যানার্জির। এখান থেকেই প্রশ্ন, কতটা নির্লজ্জ প্রশাসন। সন্দেশখালীতে সন্ত্রাস নিয়ে কোনো বার্তা নেই, নিপীড়িত মা বোনেদের পাশে থাকার কোনো বার্তা নেই। আর সেখান থেকে বলা হচ্ছে যে এই ভোট অর্থাৎ লোকসভা ভোট যে ভোটের লাইনে দাঁড়াবে গোটা দেশের এবং এই বাংলার মানুষ, সেই ভোট নাকি প্রতিরোধের। আমরা একবার শুনে নেব এই নিয়ে কি বলছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী নিয়ে বক্তব্য রেখেছেন। দ্বিতীয়ত গতকালে মূলত যে বার্তা, সেই বার্তা হচ্ছে যে বাংলায় প্রায় ২৭ লক্ষ মানুষ যাদেরকে ২ বছর ধরে কাজ করিয়ে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, বা ১১,৩৬,০০০ মানুষ যাদের পাওনা বাড়ির ছাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, তাদেরকে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে টাকা দিচ্ছে ১ মার্চ থেকে এবং আবাস যোজনার টাকা ১ মে থেকে। সেটা কিভাবে সাধারণ মানুষের কাছে সেই পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তার জন্য ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে যেখানেই যাচ্ছি, যে গ্রাম পঞ্চায়েতে যে ব্লকেই যাই না কেন, সেখানে মানুষের মধ্যে যে সন্ত্রস্ত চেহারা সেই ছবিটা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি অনুপম পাত্র তিনিও ঘুরে দেখেছেন সন্দেশখালীর বিভিন্ন গ্রাম। সেখানে মাঝের পাড়ায় যে ছবিটা দেখা যাচ্ছে, রাত্রি হলেই সেখানে শাহজাহান বাহিনী তারা তাণ্ডব চালাচ্ছে, বাইক বাহিনী এসে তাণ্ডব চালাচ্ছে। হারহিম ঘটনা, কি ঘটছে দেখুন তার চোখে। এই মুহূর্তে থমথমে একটা পরিবেশ, আতঙ্কের পরিবেশ মাঝের পাড়ায় রয়েছে। পুলিশ এখানে ডিপ্লয়েড রয়েছে, পুলিশ এখানে মোতায়েন রয়েছে। এই এলাকা থেকে একটা অভিযোগ পেয়ে আমরা এখানে এসেছি। রাত্রের বেলায় কেউ বা কারা এই এলাকায় আসছেন এবং এখানে এসে সাধারণ গ্রামবাসী যারা আন্দোলনকারী রয়েছেন, একটা বড় অংশের লোককে এখানে চমকানো হচ্ছে। কি পরিস্থিতি এখানে? পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশের যারা অফিসাররা রয়েছেন তারা এখানে ডিপ্লয়েড রয়েছে। আমরা এবং যিনি রয়েছেন একটু কথা বলবো। বলছি এখানে কি রাত্রেবেলা কেউ আসছে? না, আমরা বলতে পারবো না। গ্রামের একটা বড় অংশের লোক বলছে আমাদের কোনো খবর নেই। বহিরাগত ঢুকছে এই গ্রামে? না, সেরকম কোনো খবর নেই। আপনাদের সারা রাত পোস্টিং? না, আমাদের সারা রাত না, আমরা দিনে আছি। কটা থেকে কটা? আমরা 8টা থেকে 10টা পর্যন্ত। রাতের দিক থেকে একটা অভিযোগ আসছে যে বহিরাগতরা এলাকায়। এমনি এখন সিচুয়েশন কি? নর্মাল। এটা কি মাঝের পাড়া? হ্যাঁ, মানে আপনি কত ফোর্স নিয়ে রয়েছেন এখানে? এখানে আমরা আছি ওই 10 জন আছি। এই পাড়া থেকে একটা স্পেসিফিক অভিযোগ আমাদের কাছে রয়েছে যে এখানে রাত্রেবেলা বহিরাগতরা আসছেন এবং এখান থেকে চমকানো হচ্ছে স্থানীয় লোকজন যারা মহিলারা রয়েছেন। একটুখানি আমি নির্দিষ্টভাবে একটু কথা বলবো। পুলিশ সারা রাত থাকে এখানে? হ্যাঁ থাকে, রাত্রিবেলা রাত্রে চলে যায়। এই পাড়া, এই অঞ্চল থেকে আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ যে এখানে রাত্রেবেলা কেউ বা কারা আসছেন বাইক নিয়ে এবং এলাকায় ধমকানো হচ্ছে, এলাকা চমকানো হচ্ছে এবং সাধারণ গ্রামবাসী যারা রয়েছেন তাদেরকে ধমক দেওয়া হচ্ছে। লোকসভার আগে রণনীতি বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গতকালের এই ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে এই এবারের ভোট প্রতিরোধের প্রতিশোধের বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন লোকসভার আগে যে রণনীতি বৈঠক হয়েছে সেই বৈঠকে ভার্চুয়ালি অভিষেকের বার্তা। তিনি বলছেন এবারের ভোট প্রতিরোধের প্রতিশোধের এবারের লোকসভা ভোট। ভার্চুয়াল বৈঠকে মন্তব্য অভিষেক ব্যানার্জির। এখান থেকেই প্রশ্ন, কতটা নির্লজ্জ প্রশাসন। সন্দেশখালীতে সন্ত্রাস নিয়ে কোনো বার্তা নেই, নিপীড়িত মা বোনেদের পাশে থাকার কোনো বার্তা নেই। আর সেখান থেকে বলা হচ্ছে যে এই ভোট অর্থাৎ লোকসভা ভোট যে ভোটের লাইনে দাঁড়াবে গোটা দেশের এবং এই বাংলার মানুষ, সেই ভোট নাকি প্রতিরোধের। আমরা একবার শুনে নেব এই নিয়ে কি বলছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী নিয়ে বক্তব্য রেখেছেন। দ্বিতীয়ত গতকালে মূলত যে বার্তা, সেই বার্তা হচ্ছে যে বাংলায় প্রায় ২৭ লক্ষ মানুষ
যাদেরকে 2 বছর ধরে কাজ করিয়ে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, বা 11,36,000 মানুষ যাদের পাওনা বাড়ির ছাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, তাদেরকে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে টাকা দিচ্ছে 1 মার্চ থেকে এবং আবাস যোজনার টাকা 1 মে থেকে। সেটা কিভাবে সাধারণ মানুষের কাছে সেই পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তার জন্য ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে যেখানেই যাচ্ছি, যে গ্রাম পঞ্চায়েতে যে ব্লকেই যাই না কেন, সেখানে মানুষের মধ্যে যে সন্ত্রস্ত চেহারা সেই ছবিটা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি অনুপম পাত্র তিনিও ঘুরে দেখেছেন সন্দেশখালীর বিভিন্ন গ্রাম। সেখানে মাঝের পাড়ায় যে ছবিটা দেখা যাচ্ছে, রাত্রি হলেই সেখানে শাহজাহান বাহিনী তারা তাণ্ডব চালাচ্ছে, বাইক বাহিনী এসে তাণ্ডব চালাচ্ছে। হারহিম ঘটনা, কি ঘটছে দেখুন তার চোখে। এই মুহূর্তে থমথমে একটা পরিবেশ, আতঙ্কের পরিবেশ মাঝের পাড়ায় রয়েছে। পুলিশ এখানে ডেপ্লয়েড রয়েছে, পুলিশ এখানে মোতায়েন রয়েছে। এই এলাকা থেকে একটা অভিযোগ পেয়ে আমরা এখানে এসেছি। রাত্রের বেলায় কেউ বা কারা এই এলাকায় আসছেন এবং এখানে এসে সাধারণ গ্রামবাসী যারা আন্দোলনকারী রয়েছেন, একটা বড় অংশের লোককে এখানে ধমকানো চমকানো হচ্ছে। কি পরিস্থিতি এখানে? পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশের যারা অফিসাররা রয়েছেন তারা এখানে ডেপ্লয়েড রয়েছে। আমরা এবং যিনি রয়েছেন একটু কথা বলবো। বলছি এখানে কি রাত্রেবেলা কেউ আসছে? না, আমরা বলতে পারবো না। গ্রামের একটা বড় অংশের লোক বলছে আমাদের কোনো খবর নেই এটা। বহিরাগত ঢুকছে এই গ্রামে। না, সেরকম কোনো খবর নেই। আপনাদের সারা রাত পোস্টিং? না, আমাদের সারা রাত না, আমরা দিনে আছি। কটা থেকে কটা? আমরা 8টা থেকে 10টা পর্যন্ত। রাতের দিক থেকে একটা অভিযোগ আসছে যে বহিরাগতরা এলাকায়। বলতে পারবো না। এমনি এখন সিচুয়েশন কি? নর্মাল। এটা কি মাঝের পাড়া? হ্যাঁ, মানে আপনি কত ফোর্স নিয়ে রয়েছেন এখানে? এখানে আমরা আছি ওই 10 জন আছি। এই পাড়া থেকে একটা স্পেসিফিক অভিযোগ আমাদের কাছে রয়েছে যে এখানে রাত্রেবেলা বহিরাগতরা আসছেন এবং এখান থেকে ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে। স্থানীয় লোকজন যারা মহিলারা রয়েছেন, একটুখানি আমি নির্দিষ্টভাবে একটু কথা বলবো। পুলিশ সারা রাত থাকে এখানে? হ্যাঁ থাকে, রাত্রিবেলা চলে যায়। রাত্রে চলে যায়। এই পাড়া, এই অঞ্চল থেকে আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ যে এখানে রাত্রেবেলা কেউ বা কারা আসছেন বাইক নিয়ে এবং এলাকায় ধমকানো হচ্ছে, এলাকা চমকানো হচ্ছে এবং সাধারণ গ্রামবাসী যারা রয়েছেন তাদেরকে ধমক দেওয়া হচ্ছে। লোকসভার আগে রণনীতি বৈঠক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, গতকালের এই ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে এই এবারের ভোট প্রতিরোধের, প্রতিশোধের। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন লোকসভার আগে যে রণনীতি বৈঠক হয়েছে সেই বৈঠকে ভার্চুয়ালি অভিষেকের বার্তা। তিনি বলছেন এবারের ভোট প্রতিরোধের, প্রতিশোধের এবারের লোকসভা ভোট। ভার্চুয়াল বৈঠকে মন্তব্য অভিষেক ব্যানার্জির। এখান থেকেই প্রশ্ন, কতটা নির্লজ্জ প্রশাসন। সন্দেশখালীতে সন্ত্রাস নিয়ে কোনো বার্তা নেই, নিপীড়িত মা বোনেদের পাশে থাকার কোনো বার্তা নেই। আর সেখান থেকে বলা হচ্ছে যে এই ভোট, অর্থাৎ লোকসভা ভোট, যে ভোটের লাইনে দাঁড়াবে গোটা দেশের এবং এই বাংলার মানুষ, সেই ভোট নাকি প্রতিশোধের, প্রতিরোধের। আমরা একবার শুনে নেব এই নিয়ে কি বলছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী নিয়ে বক্তব্য রেখেছেন। দ্বিতীয়ত, গতকালে মূলত যে বার্তা, সেই বার্তা হচ্ছে যে বাংলায় প্রায় 27 লক্ষ মানুষ যাদেরকে 2 বছর ধরে কাজ করিয়ে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, বা 11,36,000 মানুষ যাদের পাওনা বাড়ির ছাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, তাদেরকে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে টাকা দিচ্ছে 1 মার্চ থেকে এবং আবাস যোজনার টাকা 1 মে থেকে। সেটা কিভাবে সাধারণ মানুষের কাছে সেই পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তার জন্য ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে যেখানেই যাচ্ছি, যে গ্রাম পঞ্চায়েতে যে ব্লকেই যাই না কেন, সেখানে মানুষের মধ্যে যে সন্ত্রস্ত চেহারা সেই ছবিটা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি অনুপম পাত্র তিনিও ঘুরে দেখেছেন সন্দেশখালীর বিভিন্ন গ্রাম। সেখানে মাঝের পাড়ায় যে ছবিটা দেখা যাচ্ছে, রাত্রি হলেই সেখানে শাহজাহান বাহিনী তারা তাণ্ডব চালাচ্ছে, বাইক বাহিনী এসে তাণ্ডব চালাচ্ছে। হারহিম ঘটনা, কি ঘটছে দেখুন তার চোখে।
এই মুহূর্তে থমথমে একটা পরিবেশ, আতঙ্কের পরিবেশ মাঝের পাড়ায় রয়েছে। পুলিশ এখানে ডেপ্লয়েড রয়েছে, পুলিশ এখানে মোতায়েন রয়েছে। এই এলাকা থেকে একটা অভিযোগ পেয়ে আমরা এখানে এসেছি। রাত্রের বেলায় কেউ বা কারা এই এলাকায় আসছেন এবং এখানে এসে সাধারণ গ্রামবাসী যারা আন্দোলনকারী রয়েছেন একটা বড় অংশের লোককে এখানে ধমকানো চমকানো হচ্ছে। কি পরিস্থিতি এখানে পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশের যারা অফিসাররা রয়েছেন তারা এখানে ডেপ্লয়েড রয়েছে। আমরা এবং যিনি রয়েছেন একটু কথা বলবো। বলছি এখানে কি রাত্রেবেলা কেউ আসছে? না, আমরা বলতে পারবো না। গ্রামের একটা বড় অংশের লোক বলছে আমাদের কোনো খবর নেই এটা। বহিরাগত ঢুকছে এই গ্রামে। না, সেরকম কোনো খবর নেই। আপনাদের সারা রাত পোস্টিং? না, আমাদের সারা রাত না, আমরা দিনে আছি। কটা থেকে কটা? আমরা 8টা থেকে 10টা পর্যন্ত। রাতের দিক থেকে একটা অভিযোগ আসছে যে বহিরাগতরা এলাকায়। বলতে পারবো না। এমনি এখন সিচুয়েশন কি? নর্মাল। এটা কি মাঝের পাড়া? হ্যাঁ, মানে আপনি কত ফোর্স নিয়ে রয়েছেন এখানে? এখানে আমরা আছি ওই 10 জন আছি। এই পাড়া থেকে একটা স্পেসিফিক অভিযোগ আমাদের কাছে রয়েছে যে এখানে রাত্রেবেলা বহিরাগতরা আসছেন এবং এখান থেকে ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে স্থানীয় লোকজন যারা মহিলারা রয়েছেন। একটুখানি আমি নির্দিষ্টভাবে একটু কথা বলবো। পুলিশ সারা রাত থাকে এখানে? হ্যাঁ থাকে, রাত্রিবেলা চলে যায়। রাত্রে চলে যায়। এই পাড়া এই অঞ্চল থেকে আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ যে এখানে রাত্রেবেলা কেউ বা কারা আসছেন বাইক নিয়ে এবং এলাকায় ধমকানো হচ্ছে, এলাকা চমকানো হচ্ছে এবং সাধারণ গ্রামবাসী যারা রয়েছেন তাদেরকে ধমক দেওয়া হচ্ছে। লোকসভার আগে রণনীতি বৈঠক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গতকালের এই ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে এই এবারের ভোট প্রতিরোধের প্রতিশোধের। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন লোকসভার আগে যে রণনীতি বৈঠক হয়েছে সেই বৈঠকে ভার্চুয়ালি অভিষেকের বার্তা। তিনি বলছেন এবারের ভোট প্রতিরোধের প্রতিশোধের এবারের লোকসভা ভোট। ভার্চুয়াল বৈঠকে মন্তব্য অভিষেক ব্যানার্জির। এখান থেকেই প্রশ্ন, কতটা নির্লজ্জ প্রশাসন। সন্দেশখালীতে সন্ত্রাস নিয়ে কোনো বার্তা নেই, নিপীড়িত মা বোনেদের পাশে থাকার কোনো বার্তা নেই। আর সেখান থেকে বলা হচ্ছে যে এই ভোট অর্থাৎ লোকসভা ভোট যে ভোটের লাইনে দাঁড়াবে গোটা দেশের এবং এই বাংলার মানুষ, সেই ভোট নাকি প্রতিরোধের। আমরা একবার শুনে নেব এই নিয়ে কি বলছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী নিয়ে বক্তব্য রেখেছেন। দ্বিতীয়ত গতকালে মূলত যে বার্তা, সেই বার্তা হচ্ছে যে বাংলায় প্রায় 27 লক্ষ মানুষ যাদেরকে 2 বছর ধরে কাজ করিয়ে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, বা 11,36,000 মানুষ যাদের পাওনা বাড়ির ছাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, তাদেরকে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে টাকা দিচ্ছে 1 মার্চ থেকে এবং আবাস যোজনার টাকা 1 মে থেকে। সেটা কিভাবে সাধারণ মানুষের কাছে সেই পরিষেবা পৌঁছে দেওয়া যায় তার জন্য ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।